বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আমার নবীজির একজন সাহাবী ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেন নাই? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মহব্বতী একজন সাহাবী ছিলেন। আমার নবীজি কি দাওয়াত করলেন, একদিন কি করলেন? দাওয়াত করলেন, হুজুর মেহেরবানি করে যে দাওয়াত গ্রহণ করতেন আমার বাড়িতে। আমার নবীজি দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার পরে আমার নবীজি সাহাবে কেরামদেরকে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাবেন। এইদিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে আমার নবীজির খানা পিনা খাওয়ানোর জন্য যতটুকু সম্ভব তিনি চেষ্টা করলেন। কিতাবে আসছে তিনি একটা বকরি জবাই করলেন। কি করলেন? বকরি জবাই করলেন। বিরক্ত হইতাছেন মনে হয়। বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে এটাকে সে যেভাবে ফাকশা করার দরকার, জায়জি করার দরকার চেষ্টা করতেছেন। আর আমার নবীজি সাহাবে কেরামদেরকে বলছেন, সাহাবীরা আমার জাবের তো দাওয়াত করছে, তোমাদের সবাইকে নিয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন দাওয়াত দিয়ে গেলেন, দাওয়াত দেওয়ার সময় আমার নবীজির কাছে কিন্তু তেমন কিছু ছিল না যে হাজার সাহাবী নিয়ে আমার নবীজি সেখানে যাবে। মুসলমান গভীর মনোযোগ, একটু ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। সাহাবে কেরামের ভিতরে আমার নবীর ভালোবাসা কতটুকু ছিল রে? আমাদের অন্তরে ভালোবাসা কেমন আছে? আমাদের নবীর জন্য আজকে আমরা জীবন দিতে পারি না, অথচ ফ্রান্সের জমিনে আমার নবীজিকে নাফরমান মানুষেরা, বেদিনেরা নবীজির সুরতটাকে বেকুফতি করে কার্টুন বানায় তামসা করে। আর আমাদের দেশে মুসলমান নাক টাইনা আরাম করে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? ওরে মুসলমান, সাহাবা কেরামদের ভিতরে অন্তরে কেমন ভালোবাসা, কেমন মহব্বত ছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ির মধ্যে যাইয়া বকরি জবাই করিয়া যখন হানাফিনার ব্যবস্থা করতেছিল, হযরতে জাবের রাদিয়াল্লাহু দুইজন ছেলে সন্তান ছিল, দেখতে বড় সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। দুইটা ভাই দেখতে কি রকম দেখা যাইতো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা ছেলে দেখতে খুবই সুন্দর দেখা যায়, কিন্তু বেশি বড় হয় নাই, অল্প বয়সের বাচ্চা। একটা ভাই আর একটা ভাইয়ের সঙ্গে বলে, ভাই রে, আমরা শুনেছি মদিনার কামলেওয়ালা নবীকে দাওয়াত করা হয়েছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। একটা ভাই আর একটা ভাইকে ডাক দিয়ে কই, ভাই রে, আজকে শুনেছি রাহমাতুল লিল আলামিন কে নাকি আমার আব্বা দাওয়াত করেছে। রাহমাতুল লিল আলামিন আসবে আমাদের ঘরে, দাওয়াত করেছেন আমার আব্বা। কিন্তু আমার আব্বা একটা বকরি জবাই করেছে, দেখলাম কত সুন্দর করে জবাই করলো। বাইরে যেইভাবে জবাই করেছে আমরা দেখেছি, বড় সুন্দর লাগছে। আসো না তোমাকে আমি দেখাই আমার আব্বা কেমনে জবাই করছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এক ভাই আরেক ভাইকে বলে, বাইরে আসো না দেখায় আমার আব্বা কেমন করে জবাই করছে। সেই ভাই বলতেছে, ভাই আমি তো দেখছি কেমনে জবাই করছে। ছোট ভাই বলতেছে, কিভাবে জবাই করলো? কই তুমি শো, আমি তোমারে দেখাই। আল্লাহু আকবার। জোরে কর না আল্লাহু আকবার। ভাইটা জমিনের মধ্যে শুয়ে গেলেন। আরেক ভাই হাতের মধ্যে ধারালো তরবারি নিয়া গলার মধ্যে ছুরি চালাইছে। ছোট বাচ্চা মানুষ, তাদের ভিতরে তো হিতাহিত জ্ঞান হয় নাই, বুঝতে পারে নাই, তাদের মাথার মধ্যে সেই জ্ঞান হয় নাই এত ধারালো ছুরি যে গলার মধ্যে দিলে গলা আলাদা হয়ে যাবে। মুসলমান ছোট ভাইটা যখন জমিনের মধ্যে পড়ে আছে, এমন সময় ওই ভাইটা গলার মধ্যে যখন ছুরি চালাইলো, সঙ্গে সঙ্গে গলাটা আলাদা হয়ে গেছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। গলাটা আলাদা হয়ে গেছে। ভাইটা যখন এমন করে গড়াগড়ি করতেছে, ওই ভাইটা ভয় পেয়ে গেলেন। এমন অবস্থা দেখিয়া তার মা যখন বাহির হয়ে আসলো, আয়েশা দেখতেছে তার সন্তানকে গলার মধ্যে ছুরি চালাইছে। তার সন্তানের গলাটা আলাদা হয়ে এমন করে কান্নাকাটি করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মা তো মনের ভিতরে শান্তি নাই, পাগল পারা হয়ে গেছে। ওই ছেলেকে ডাক দিয়া বলতেছে, বাবা রে,
কি করলি রে? ও বাবা তুই কি করলি? তুই কোন কাজ করলি? আমার সন্তানটারে কেন গলার ভিতরে ছুরি চালায়া দিলি? মার ভয়ে সন্তান পাগলের মতো দৌড়াইতে আরম্ভ করলেন। মা দৌড়লে যদি তাকে আঘাত করে মারে, এই বয়সে দৌড় দিলেন। এমন জোরে দৌড় দিয়েছে, খুদার কুদ্দুস বোঝা বড় দায়। পাথরের মধ্যে এমন জোরে হুজুর খেয়েছে, সঙ্গে সঙ্গে পরে ওই ছেলেটারও মাথাটা ফেটে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শক্তি থাকলে আমার দাবি আছে, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এক ভাইয়ের গলা আলাদা হয়ে গেল, আরেক ভাই ভয়ে দৌড় দিছে। পাথরের মধ্যে আঘাত লেগে মাথা দুই খণ্ডিত হয়ে গেছে, মাথাটা ফেটে গেছে। কিছুক্ষণ সময়ের ভিতরে এই ছেলেটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দক্ষিণী মা এই ছেলের বুকের ভিতরে নিয়ে জড়ায়া জড়ায়া কাঁদে। ওই ছেলেটাকে বুকের ভিতরে নিয়ে জড়ায়া জড়ায়া কাঁদতেছে। মা ডাক দেয়া বলতেছে, মওলা রে তোমার খেলা বুঝা বড় দায়। মওলা তুমি কোন আগুন লাগাইলা বুঝতে পারলাম না। মওলা রে তুমি কি আগুন লাগাইলা? তোমার বন্ধু হাবিবুল্লাহ রে আমার ঘরে দাওয়াত করছি রে। আমার সন্তান কেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে? এই প্রেমের খেলা তো বুঝতে পারলাম না। হঠাৎ করে মহিলার মনের ভিতরে আমার নবীর চেহারাটা চোখের সামনে যখন নবীর চেহারা মোবারক বেশি উঠলো, ওই মা চিন্তা করতেছে, যেই নবীর মহব্বতে আমি বকরি জবাই করেছি, যেই নবীর মহব্বতে দাওয়াত খাওয়ার জন্য হুজুরকে দাওয়াত করা হয়েছে, আমি আমার সন্তানের মায়ার দিকে তাকাইবো না? দুনিয়ার সব কিছুর চাইতে তো আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল তো বলেছেন, দুনিয়ার সব কিছুর চাইতে মা বাবা ভাই বোন ছেলে সন্তান আত্মীয় স্বজন এমনকি নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার রাসূলকে। আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার মনে দুঃখ নাই, দুঃখ নাই রে। আমি আমার নবীর প্রেমের সন্তান বিদায় দিতে পারবো রে, আমার নবীর মনে কষ্ট দিতে পারবো না। এই জন্য প্রায় সময় বলি, ওরে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে, প্রেমিক কইতারে। আওয়াজ না, আওয়াজ না। প্রেম করে দুঃখ সইতে যেজন পারে। ও মুসলমান, শান বললে আলোচনা লম্বা হইয়া যাইব। আমি আমার মূল কথা সময় সীমার ভিতরে শেষ করার চেষ্টা করব। বাবাজি, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেলেন। এমন সময় বিবি ডাক দিয়া বলতেছে, স্বামী গো, ও স্বামী, প্রেমের খেলা বোঝা বড় দায়। স্বামী গো তাকায়া দেখেন খেলা কি করতে লাগলো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, বিবি গো কি হয়েছে? কই কি হয়েছে? তাকায়া দেখেন না, আমার এক সন্তানকে আরেক সন্তান গলার ভিতরে ছুরি চালায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি যখন তাকে ধরতে যাইলাম, আমার ছেলে ভয়ে পাগলের মতো দৌড় দিয়েছে। পাথরের মধ্যে আঘাত লেগে আমার এই ছেলেটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। স্বামী গো এখন করে কি উপায়? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি গড় গড় করে ছেড়ে কাঁদতেছে। বিবিকে ডাক দেয়া বলতেছে, বিবি, বিবি রে চিন্তা কইরো না, কইরো না। যেই নবীর প্রেম সাগরে সাঁতার দিয়েছি, ওই নবীর জন্য এমন দুইটা সন্তান কেন রে? পৃথিবীর সব ছাড়তে পারবো, নবী ছাড়তে পারবো না। এটার নাম সুন্নি মুসলমান। এটার নাম কি? তারে মাটিয়ে খায় না, জমে অসই না গো, নবীর প্রেমিক যেই জোনা। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিক হওয়া দরকার আছে না নাই? এই জন্য অনেক প্রমাণ রয়েছে নবীর প্রেমে যারা পাগল হয়ে যায়। এ তো আপনাদের গ্রামের মধ্যে পাশে শুয়ে আছে আব্দুল হাই ফকির, আমাদের মাসিয়াতা দরবার শরীফের একজন খলিফা। তাকে অনেকদিন পরে কবর সংশোধন করতে যাইয়া তাকায় দেখলেন তার একটা পশম পর্যন্ত কিচ্ছু হয় নাই। আরো আসতে পারেন না সুবহানাল্লাহ। আরেকজন আল্লাহর ওলির স্মরণে আমরা মাহফিল করতে যাচ্ছি রে মুসলমান। কেন আমরা ওলিদের প্রেমে তো পাগল? এমন বাস্তব উদাহরণ থাকার পরেও আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা মাজারের মধ্যে বোমা মারতে চায়, মাজার যারা ভেঙে দিতে চায়, এমন লোকের সঙ্গে আমার সম্পর্ক থাকা যাবে নি। মুসলমান, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা
নবীর প্রেমের মালা গলায় লাগাইছি, চিন্তা করো না, সন্তান বিদায় হয়ে গেছে, মনের ভিতরে কোনো দুঃখ নিব না। আমার নবী আসলে যেন এই বিষয়গুলি দেখে পেরেশানি না হয়। আমার নবীকে সুন্দরভাবে খানা পিনা খাওয়াইতে হবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এমন করে আমার প্রিয় নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, সাহাবী চলো রে চলো, আমার জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে যায়। সাহাবায়ে কেরাম নিয়ে যখন রওনা দিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, এই দিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ছেলেকে সুন্দর করে পরিষ্কার করিয়া সুন্দর করে তার ঘরের ভিতরে হাটের উপরে শোয়াইলেন। আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। সুন্দর করে হাটের উপরে শোয়াইছে। হাটের উপরে শোয়া সুন্দর করে যেইভাবে মানুষ ঘুমায় থাকলে যে পজিশন হয় সেইভাবে ঘুমের মতো করে উপরের মধ্যে চাদর দিয়ে এমন করে ডাক্কা রাখছে যেমন দেখা যায় দুইটা সন্তান ঘুমায় রইছে। সুন্দর করে চাদর দিয়ে ডেকে রাখলেন। এমন সময় দেখা যায় সরকারে দু জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ির নিকটবর্তী হয়ে গেল, এমন সময় সাহাবায়ে কেরাম আসতেছে আমার নবীর পেছন পেছন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা এমন করে যখন দরজার দিকে তাকাইলেন, তাকায়া দেখতেছে আমার প্রিয় নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা আসতেছে, নূরানী চেহারা নূরে জলমল জলমল করে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। মায়ার নবী নূরের নবী গো, দয়ার নবী নূরের নবী গো, কোথায় রইলেন লোকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া। নবীকে দেখতে মনে চাইনি? সবাই বলেন মনে চাইনি? দিলটা নিরেম করে বলেন মায়ার নবী গো, আপনার কথা মনে হইলে গো আমার বুক বেসে যায়, নয়ন জ্বলে আমার বুক বেসে যায়, নয়ন জ্বলে কারে দেখায় হলিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া। দয়ার নবী গো নবী গো আমার দান মোবারক শহীদ করলেন, আমার দান মোবারক শহীদ করলেন, উম্মতের লাগিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া। জবানটা খুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। বাবাজি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, স্বামী গো নবীজি তো আমাদের ঘরের নিকটবর্তী হয়ে গেছে, সন্তান দুইটা ঘরের ভিতরে এমন করে শোয়া রাখলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডাক দেয়া কয়, স্বামী যদি আমার নবী আয়েশা জিগায় তোমার সন্তান দুইটা কই? স্বামী গো
যদি আমার নবী জিগায় আমার সন্তান দুইটা কই, আমি কি জবাব দিব গো? আমি কি বলবো আমার বুঝে আসে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কই, বিবি গো সন্তানের কথা বলবে না, সন্তানের কথা চিন্তা করিও না, আমার নবীজি আসবে, সাহাবে কেরাম আসতেছে। এমন সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখতেছেন আমার নবীজির পেছনে হাজার হাজার সাহাবী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী হুজরার ভিতরে আসলেন, আমার নবীজির সঙ্গে সাহাবে কেরাম এসেছেন। এমন সময় আমার নবীজি হুজরার ভিতরে ঘরের ভিতরে আইসা আমার নবী প্রথমে সালাম দিলেন। জোরে কোন না আল্লাহু আকবার। আমার নবী তো সালাম দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু সালাম দিয়া নবী শিক্ষা দিছে। কি করছে? আমরা ওযু করি কি করি না? আমরা ওযু করি পবিত্র হওয়ার জন্য, কিন্তু আমার নবীও তো ওযু করছে। আমার নবীর কোনো পবিত্র হওয়ার দরকার আসেনি। আল্লাহ তো কোরআনের ভিতরে বলছে ওয়ায়ুতাখিরুকুম তাদখিরা, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার নবীজিকে আল্লাহ জনমের মতো পবিত্র বানায়া পাঠাইছে, কিন্তু আমার নবী কেন ওযু করলেন? নবীর কি ওযুর দরকার আসেনি? আপনাদের আওয়াজে বোঝা যায় হয়তো ওয়াজ বোঝেন না, আর না হয়তো ভিতরে মুনাফিকি আছে, আর না হয়তো ঈমানটা দুর্বল হয়ে গেছে। আমার নবীর কোনো ওযুর দরকার আসেনি। না কথাটা ফুটায় কইলেন কেরে? এই মুসলমান বিবেকের কাছে প্রশ্ন করেন, আমার নবীর তো ওযুর দরকার নাই, আমার নবীর তো নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, কারণ আমার নবীজিকে আল্লাহ জনমের মতো পবিত্র বানায়া পাঠাইছে। আমার নবী হইল ঈমান, নবীকে যারা মানে তারা মুমিন। আমার নবী হইল ইসলাম, নবীকে মানলে হইল মুসলিম। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার নবী ওযু করেছেন, এর উদ্দেশ্য হলো উম্মতকে ওযু শিক্ষা দেওয়া। আমার নবী নামাজ আদায় করেছেন, এর উদ্দেশ্য হলো এই নামাজটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী জাবেরের ঘরে সালাম দিয়েছে, এর উদ্দেশ্য হলো সালামটা শিক্ষা দেওয়ার জন্য। পড়েন সুবহানাল্লাহ। সালাম দিলেন, ঘরের ভিতরে প্রবেশ করেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কদম মোবারকে কদম বুসি করলেন। কি করলেন? আর আস্তে করেন, কদম বুসি করলেন। এখন আমাদের দেশে অনেক মানুষ কদম বুসি বুঝে না। কদম মানে পা, কদম মানে কি? কথা কোন আরে? কদম মানে পা, বুসি মানে চুমা। বুসি মানে কি? চুমা। আমার নবীজির কদম মোবারকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কদম মোবারকে কদম বুসি করলেন। এখন আমাদের দেশে কদম বুসি করলে কই শিরিক হইছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য তো আমার মনের ভিতরে জ্বালা উঠে, এই জন্য তো মিজাজটা আমি থামায়া রাখতাম পারি না। আরে সাহাবা কেরাম আমার নবীর কদম বুসি করছে। সাহাবে কেরামের যুগের পরে যখন আস্তে আস্তে করে সাহাবে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সালিকিন, সালফে সালিকিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, আউলিয়া কেরামের যুগ যখন শুরু হয়ে গেল, আল্লাহর ওলিদের কদমে আল্লাহর ওলিগণ ভক্তগণ কদম বুসি করেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমরা কদম বুসি করতে পারবো কি পারবো না? আরো আস্তে বলেন, পারবো কি পারবো না? কদম বুসি করেছে। এমন সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার মাতা পিতা কুরবান, আমিও আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি মেহেরবানি করে বসেন, আপনার খানা পিনা রেডি করতেছি। এমন সময় আমার নবীজি ডাক দিয়া কয়, যাবে রে ও জাবের, তোর ছেলে দুইটা কোথায় রে? আল্লাহু আকবার। ও জাবের, তোর ছেলে দুইটা কই রে? তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক দিয়া দে, আমি তাদেরকে ধোয়া খানা খাইতাম না। আরে প্রেমের বিষে ধরছে গো জাহারে, আরে কি করিব ও যাই তার গো বিষে পরানে যায়, প্রেমের বিষে পরানে যায় রে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। গোসা হইতেছেন মনে হয়? এই প্রেম তো দুনিয়ার প্রেম না, এই প্রেম হলো আমার নবীর প্রেম, এই প্রেম হলো মুর্শিদের প্রেম। আজকে যারা
ইসমাইল ফকিরের মাজারে মাহফিল সাজাইছেন, ইসমাইল ফকিরের মহব্বত অন্তরে আছে না নাই? এটা এমন এক ধরনের প্রেম রে, যেই প্রেমে পড়লে পরে মাটিয়ে তার স্পর্শ করে না। এজন্য আশিকেরা কয় প্রেমের বিষে দলছে গো যাহারে, আরে কি করিব ও যাই তার গো বিষে পরানে যায়, প্রেমের বিষে পরানে যায় রে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরে লাইলি প্রেমে পাগল গো হইয়া, আরে মজনু গেল মা আতাল হইয়া গো বিষে প্রাণে হারায়, প্রেমের বিষে প্রাণে হারায় রে। আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবাজি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নূরের নবীজি, আপনি মেহেরবানি করে বসেন, খানা পিনা দিতেছি। আমার ছেলে দুইটা ঘুমায়া রইছে নবী গো, আমার ছেলে দুইটা ঘুমায়া রইছে। আমার নবী কই যাবে রে, তাইলে তুমি তাদেরকে ডাক দাও। এখানে কিন্তু আমার নবীর একটা ইলমে গায়েবের শুভ সংবাদের বিষয় আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী বলতেছে তোমার ছেলেগুলিকে ডাক দাও। আল্লাহু আকবার। আই হাই রে, আমরা কেমন নবীর উম্মত হইলাম, নবীকে চিনলাম না রে। নবীজিকে ইলমে গায়েবের খবরদাতা বললে অনেক মানুষের চেহারার ভিতরে সালি পড়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম, আমি নিজে আমার বন্ধুকে ইলমে গায়েব শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এজন্য একটা গজল গাইছে, কেডা জানি নামটা আমি জানি না, কইতাম নি? আরে কোন পাগল বলে নবী গায়েব জানে না, আছে না? আছে না? আরে কোন পাগল বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলেন এলেমের শহর গো নবী। কষ্ট হইতাছে? একটু মহব্বতে পড়েন। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলুন এলেমের শহর গো নবী। নবী এলেমের শহর, এটা আমার নবীজির পবিত্র জবানের বাণী। আমার রাসূল মাওলা আলীকে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আলী রে, আমি নবী হচ্ছি এলেমের শহর, আর তোরে বানায়া দিলাম সেই শহরের দরজা। কষ্ট হইতাছে? আরে এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলুন এলেমের শহর গো নবী। আরে দেবন্দের সাথে রজিনী, আরে মির্জা গোলাম কাদিয়ানি, ঠিক না বেঠে? আরে দেবন্দের সাথে রজিনী, আরে মির্জা গোলাম কাদিয়ানি, এলেম শিখে শয়তান হইছে নবী চিনছে না। যদি এলেম শিখে শয়তান না হইতো তো সে কি নিজের নবী দাবি করতো? মির্জা গোলাম কাদিয়ানি ছিল এক ব্যাটারি। এক ব্যাটারি বুঝেন তো, মানে 100 কানা কি ছিল? 101 ব্যাটারি সারা বেড়া নিজের নবী দাবি করছে। নাউজুবিল্লাহ কই না রে? এজন্য আসে কেন কই, ওরে দেবন্দর সাথে রজিনী, মির্জা গোলাম কাদিয়ানি, এলেম শিখে শয়তান হইল নবী চিনল না। আয় হায়, এলেম শিখে শয়তান হইছে নবী চিনল না। এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলুন এলেমের শহর। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, আয় হায় কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী। আমার নবী গায়েব জানে কি জানে না? গায়েব হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হচ্ছে ইলমে গায়েব, আর একটা হচ্ছে আলিমুল গায়েব। ভালো করে কথাটা বুঝিয়া লন। একটা হচ্ছে ইলমে গায়েব, আর একটা হচ্ছে আলিমুল গায়েব। মুসলমান, আলিমুল গায়েব হচ্ছেন আল্লাহ,
যেই গায়েব কারো কাছে শিখতে হয় না, আনতে হয় না, জানতে হয় না, কারো মুখাপেক্ষী নয়, যাহা নিজের স্বয়ং সম্পূর্ণ সেটা হচ্ছে আমার আল্লাহ। আর ইলমে গায়েব হচ্ছেন সসীম, আমার আল্লাহ পাকের গায়েব হচ্ছেন অসীম। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর গায়েব হলো ওয়া আল্লামা কামা লাম তাকুনু তাআলাম। আল্লাহ কয় আমার বন্ধুকে আমি নিজে ইলম শিক্ষা দিয়েছি, জাহিরি বাতিনি সকল প্রকার ইলম আমার বন্ধুকে আমি শিখাইলাম। আল্লাহ যে ইলম আমার নবীকে দান করেছে সেই ইলমে গায়েবের মালিক আমার নবী। আর আল্লাহ হচ্ছেন আলিমুল গায়েব। আল্লাহর গায়েব কারো কাছে শিখতে হয় না, আনতে হয় না, জানতে হয় না, কারো মুখাপেক্ষী নয়, যাহা নিজের স্বয়ং সম্পূর্ণ সেটাকে বলা হয় আলিমুল গায়েব। আর আমার নবী হচ্ছে ইলমে গায়েব। এই জন্য আমার নবীকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন, সেই ইলমে গায়েবের মালিক আমার নবী কামলেওয়ালা। এগুলি বোঝা দরকার আছে না নাই? আমার নবী কেমনে গায়েব জানে? একটা কথা মাঝখানে মনে হয়েছে কয়লাই কয়লামনি। আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, সঙ্গে সাহাবে কেরাম। হঠাৎ করে আমার নবী একটা কবরের নিকটবর্তী কবরের পাশ দিয়ে যখন যাইতে লাগলেন, হঠাৎ করে নবীজির পবিত্র জবানে বলতে লাগলেন, ফাহুমা ইউআযিবানি বিকাবিরিন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কই সাহাবীরা কবিরা গুনার কারণে দুটি কবরের ভিতরে আযাব চলতেছে। ফাহুমা ইউআযিবানি বিকাবিরিন, সাহাবীরা কবিরা গুনার কারণে দুটি কবরের ভিতরে আযাব হয়। ও নরসিংদীর মানুষ, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, আপনারা বলেন তো কবর কি আমাদের জন্য হাজির না গায়েব? বুঝছেন না মনে? বুঝলে বেমারে কবর কি আমাদের জন্য হাজির না গায়েব? জোরে বলেন হাজির না গায়েব? কবরের ভিতরে কি হয় আপনারা দেখেন, পিছনের বাইরা কি আপনারা দেখেন, কবরের ভিতরে কি হয় আপনারা দেখেননি? কবর আমাদের জন্য গায়েব। কবর আমাদের জন্য কি? আমার নবী কই ফাহুমা ইউআযিবানি কাবিরিন, সাহাবীরা কবিরা গুনার কারণে দুটি কবরের ভিতরে আযাব চলতেছে। এমন সময় একজন সাহাবী ডাক মারছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের ভিতরে আযাব হয় আপনি কেমন করে জানলেন? আমার নবীর পবিত্র জবানে বলতেছেন, আইয়ুকুম মিসলি। ও সাহাবীরা, আমি রাসূলের সঙ্গে খোদার জগতে কোনো মেসাল নাই, আমি নবীর সঙ্গে খোদার জগতে কোনো তুলনা নাই। সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও সাহাবী, সামনে একটা খেজুর গাছ দেখা যায়, ওই গাছটা থেকে একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সাহাবী খেজুরের ডালটা ভেঙে নিয়ে আসলেন। আমার নবীজি নুরানি হাত মোবারকে ডালটাকে দুইটা টুকরা করলেন। সুবহানাল্লাহ কয় না? নিজের হাত মোবারকে ডালটাকে দুইটা টুকরা করলেন। সুম্মা কারাতা ওয়া আলাল উখরা, আমার নবীজি নিজের নুরানি হাত মোবারকে দুটি কবরের মধ্যে দুটি ঢাল গেড়ে দিলেন। আর দুটি ঢাল গেড়ে দিয়া বলতেছে, সাহাবীরে, ও সাহাবী, খবর জানোনি এই দুটি কবরের ভিতরে খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে রে, ততক্ষণ পর্যন্ত কবরে আযাব হবে না। এখন আমার দেশের গারমুড়া আর গারসিহন বলেন, যত ফকরের মুন্সি মুলবি আছে, কেউ খেজুরের ডাল দিয়া কইতার বনি কবর আযাব মাফ হইছে? এখন অনেকের জবান বন্ধ। কেউ কইতার বলি কবর আযাব মাফ হইছে? দ্বিতীয় প্রশ্ন হলো, কবরের ভিতরে আমার নবী কই আযাব হইতেছে, তাইলে কবর আযাব আমার নবী যদি দেখে রে, ওই ইলমে গায়েবটা আমার নবীজিরে যদি আল্লাহ দান করে, যদি আমার নবীকে আল্লাহ ইলমে গায়েব না শিখাইতো, আমার নবী কেমনে কইল রে কবরের ভিতরে আযাব হইতেছে? কতক্ষণ ঠিক কিনা? তাইলে আল্লাহ যদি আমার নবীকে ইলমে গায়েব দান করে, আমরা কোনো অসুবিধা আছে না? হ্যাঁ, দেশের মধ্যে কিন্তু এমন পরিস্থিতি শুরু হয়ে গেছে, ওহাবিদের চাইতে এখন আহলে হাদিসের সংখ্যা বেশি। ওহাবিদের চাইতে আহলে হাদিসের সংখ্যা, হাদিস না কয় হবিস কই তুইব বলে কে রে? আমার নবী হাদিস শরীফে বলছে, সায়াকুনু ফি হাযিহি উম্মাতুন কাওমু ইয়াতাদুনা ফি তুহুরি ওয়াদ দুআ। যে হাদিস আমি খুতবার ভিতরে পড়ছিলাম, একটু মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবীর পবিত্র জবানে কয়, ওয়াইজান সায়াকুনু হাযিহি ফি সায়াকুনু ফি হাযিহি উম্মাতুন কাওমু ইয়াতাদুনা ফি তুহুরি ওয়াদ দুআ। আমার নবী ডাক দেয় কয়, দুনিয়ার মানুষে
আখিরি জামানার ভিতরে একদল মানুষ বাহির হবে, তারা দোয়া নিয়ে বাড়াবাড়ি করবে, তারা দোয়া নিয়ে টানা হেসরা করবে, অথচ দোয়া হলো সবচাইতে উত্তম কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কই দোয়া হলো পবিত্র কাজ, উত্তম কাজ। এখন আমাদের দেশে অনেক মৌলবী আছে, হাত তুলে দোয়া করে না, আছে না নাই? যেরকম না হাত তুলে দোয়া লাগে না। আপনারা নিজের বিবেক থেকে জবাব দেন, ভালো করে কথাটার উত্তর দিবেন। আমার নবী হাত তুলে দোয়া করছে কি করছে না? সাহাবায়ে কেরাম হাত তুলে দোয়া করছে কি করছে না? সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহ পাকের দরবারে দোয়া করছে কি করছে না? যেখানে নবীগণ করেছে, যেখানে সাহাবায়ে কেরাম করেছে, যেখানে আল্লাহর ওলিগণ করেছে, আমরাও হাত তুলে দোয়া করব কি করব না? এগুলি বোঝা দরকার আছে না নাই? আহলে হাদিসের আরো একটা লক্ষণ আছে, তারা দেখবেন নামাজের ভিতরে দৌড়া করার মতন হালি বাইরা আছে না নাই? তারপরে নিয়ত ধরে, এখানে কই ধরে? আমার নবী নামাজ শিখাইছে, পুরুষ ধরবে নাভির নিচে, মহিলা ধরবে নাভির উপরে। এখন আমার দেশের কিছু আহলে হাদিস মার্কা মানুষ হয়ে গেছে, তারা মহিলা হয়তো পাগল হয়ে গেছে, তারা নিয়ত ধরে এইভাবে আছে না নাই? এগুলি শিক্ষা পাওয়া দরকার আছে না নাই? ইমানকে সাবধান রাখতে হবে, ইমানকে সতর্ক রাখতে হবে বাবাজি আমার। তারপরে তাদের আরেকটা লক্ষণ আছে, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, এক পাও তাকে ইন্ডিয়া, আরেক পাও তাকে ভারত। ঠিক না বেঠিক? আচ্ছা, আমার নবী কি এভাবে নামাজ পড়ছে? হ্যাঁ, কথা কয় না রে? আরে মুসলমান গভীর মনোযোগ। আমার নবীজি যেইভাবে নামাজ শিখাইছে, সাহাবায়ে কেরাম সেইভাবে নামাজ পড়ছে। আর সাহাবায়ে কেরাম যেইভাবে নামাজ শিখাইছে, এইভাবেই ধারাবাহিকভাবে আমরা আজ পর্যন্ত পেয়ে গেছি। এইভাবে আমরা বাপ দাদা নামাজ পড়ে গেছে, আমরাও সেইভাবে নামাজ পড়তেছি। এইভাবে নামাজ পড়া আমাদেরকে যেইভাবে সাহাবায়ে কেরাম শিখাইছে, আল্লাহর ওলিগণ যেইভাবে শিখাইছে, আমরা সেইভাবে নামাজ পড়ব। কথা বলেন ঠিক কি না? বাবা জামান, আমি আমার মূল কথার ভিতরে যাই। ওয়াজমান আসিনি? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা 100 থেকে 100 পাইছেন আপনারা। জোরে কোন না মারহাবা। ওরে মুসলমান, আমি আলোচনার ভিতরে বেশি লম্বা চড়া আলোচনা আমি করতে চেষ্টা করতেছি না, কারণ ধারাবাহিকভাবে যতটুকু যাইতে পারি। হুজুর যদি স্টেজে আসবে, আমি মাইক ছেড়ে দিব, আমার মনে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, কারণ আমার কোনো ইচ্ছা নাই। মাহফিল কর্তৃপক্ষ যেভাবে বলবে সেভাবে আমি রাজি আছি। কথা বলেন ঠিক কি না? আরে সরকারে দু জাহান নবী মুস্তাফা জাবেরকে ডাক দিয়া বলতেছে, জাবের রে, তোমার ছেলে দুইটাকে ডাক দাও, ডাক দাও, আমি একসাথে খানা পিনা খাইতাম চাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বিনায়া বিনায়া কাঁদতেছে। এমন সময় আমার নবী ডাক দিয়া কয়, জাবের রে, ও জাবের, তোমার মনটা কেন বেজার দেখা যায়? হযরতে জাবের কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে দুইটা ঘুমায়া রইছে, ডাক দেওয়ার দরকার নাই, আপনি খানা পিনা খাইতে পারেন। আমার নবী কই, জাবের রে, না না না, আমি তাদেরকে তোয়া খানা পিনা খাইতাম না। এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে হুজরার পেছন দিকে যখন যাইতে লাগলেন, এমন সরে তার পরিবারের দিকে, চেহারার দিকে তাকাইলেন, বিবিও মাথাটা নিচের দিকে দিয়ে বিনয়ে বিনয়ে কাঁদতেছে। আমার নবী যখন জিগায়, জাবের রে, তোমার ছেলে দুইটাকে ডাক দাও, এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন ডাক দিতাম গো নবী? আপনি হুকুম করেছেন, আপনার হুকুমটা তো মানা আমার জন্য ফরজ হয়ে যায়। আল্লাহু আকবার। ইত্তেবার রাসূল, আপনি নবীর ইত্তেবা করা আমার প্রতি ফরজ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ইত্তেবা করার কথা তো আল্লাহ কোরআনের ভিতরে জানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোরআনের ভিতরে জানায় দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
সংবাদ জানায় দিয়েছে। আল্লাহ তো পরিষ্কার ভাবে বলেছে আপনি নবীর ইত্তেবা করলে আল্লাহ পাকের ইত্তেবা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি হুকুম করেছেন, আপনার হুকুম কোনোদিন অমান্য করতে পারি না। হযরতে জাবের কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে দুইটা যে এভাবে ঘুমায়া রইছে, আমার নবী কই ডাক দিতে বলছি, তুমি ডাক দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় দুইটা সন্তানের কাছে যায় ডাক দেয়া বলতেছে, বাবা রে, এমন একজন নবী তোমাকে ডাক দেওয়ার জন্য আহ্বান করছে রে। বাবা, বেয়াদবি কইরো না রে, আমার নবী বলছে তোমাদেরকে ডাক দেওয়ার জন্য। ডাকটা দিতে দেরি হয়েছে রে ও নরসিংদীর মুসলমান, সঙ্গে সঙ্গে দুইটা ছেলে চট করে দাঁড়ায় গেছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ঈদ মিলাদুন নবী হে দিল বড়া মসরুর হে, ঈদ মিলাদুন নবী হে দিল বড়া মসরুর হে, जर्रा जर्रा सब सुबहानाल्लाह। আমার নবী কেমন নবী রে, আমার নবী কেমন নবী। जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। जोरे कन्ना सुबहानाल्लाह। আর আলা হযরত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজিলে বেরলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কাসিদার ভিতরে লিখছে, আসেমা নোহে পর সবনা বি রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা মারা নবী सबसे औला बोले ना सबसे बाला लाहामा। आला हजरत कोई सबसे औला আমার নবী হচ্ছেন সবার উপরে, সুবহানাল্লাহ। सबसे बाला আমার নবীর চাইতে ভালো খুদার জগতের কারোর সঙ্গে কোনো মেসাল নাই, সুবহানাল্লাহ বলেন না। গমজাদো করে যা মুর্শিদা দি যায় কে বেকাসো सबसे औला बोले ना सबसे बाला लाहामा। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন ডাক দিছে যাবে যাবে রে, সন্তানগুলি কি আহ্বান করো। আমার নবী হুকুম করেছে, ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে দুইটা সন্তান দাঁড়ায় গেছে। এখন নরসিংদীর সাহেবচরের মানুষের কাছে আমার জানার বিষয়, আমার নবী হুকুম করেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়েছেন, একটা ছেলের কল্লা কাটা, আরেকটা ছেলের মাথা ফাটা, দুইটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর তাজিমে, আমার নবীর আশকে, আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসার দ্বারা যদি মরা ছেলেকে ডাক দিলে জিন্দা হইতে পারে রে, এই নবী সাহেবচরের মাহফিলে হাজির হইতে পারে কি পারে না। যেই নবী ডাক দিলে মাথা ফাটা সন্তান দাঁড়ায়া যায়। আরে আমার নবী তো অনেক ঊর্ধ্বের কথা।